বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ থেকে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ থেকে টানা বর্ষণ শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এর জেরে একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির তাণ্ডব। আগামীকাল মঙ্গলবার 21শে জুলাই থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী এবং অতি ভারী বৃষ্টির লাল এবং কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার থেকে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি এবং সেই রেশ থাকবে বৃহস্পতিবার 22 তারিখও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন থাকবে এ বিষয়ে আরও লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। আজ মূলত সোমবার 20 জুলাই। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে এবং আজ থেকে আগামী 24 এবং 48 ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া সবই বিস্তারিত জানাবো। আজ সোমবার 20 জুলাই দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, গঙ্গাসাগর এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, ব্যাপক মেঘাচ্ছন্ন। এদিকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, সিলেট, রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামীকাল মঙ্গলবারও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের পুরো সমস্ত জেলাগুলি এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি থাকবে বুধবার 22শে জুলাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই দিনভর। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে এখন লেটেস্ট আপডেট জানাবো। তারপর জানাবো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আজ সোমবার মূলত 20 তারিখ। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, হাওড়া এবং হুগলি এবং ঝাড়গ্রাম জেলা, পশ্চিম বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কোলাঘাট, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে বিষ্ণুপুর, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমান জেলা, সোনামুখী, বাঁকুড়া জেলার দিকটাতেও আজ মোটামুটি বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং খত্রা, পুরুলিয়া জেলার হুড়া থেকে শুরু করে বলরামপুর, রঘুনাথপুর দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ থেকে ফের এক দফায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টির দুর্যোগ। এদিকে ঝাড়গ্রাম জেলা এবং পার্শ্ববর্তী এলাকা চাকুলিয়া, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা শহর জুড়েই আজ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং খড়দহ, বারাসাত, পানিহাটি এলাকা, পার্শ্ববর্তী এলাকা, নিউ টাউন,
ব্যারাকপুর এসব অংশ আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তর 24 পরগনা জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হলেও সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনার সমস্ত এলাকাগুলি এবং নদিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়ার দিকটা এবং কাটোয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদে বেলডাঙ্গা এসব অংশ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মুর্শিদাবাদেও আজ বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, গোটা মুর্শিদাবাদেই অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আজ একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশের বরিশাল, খুলনা এবং মেহেরপুর এসব অংশ এছাড়াও মূলত ময়মনসিংহ বিভাগে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে রাত বাড়তেই আজ সিলেট বিভাগ এবং রংপুর, ময়মনসিংহের দিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। আজ সন্ধ্যা রাতের দিকে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে রাত বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে অর্থাৎ মধ্যরাতে এবং দার্জিলিং, কালিম্পংয়েও। পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির কারণে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ রাতের দিকে হালকা বৃষ্টি হবে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর কারণে একাধিক অংশ প্লাবিত হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। মেঘালয়, আসাম এবং এদিকে মূলত বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ মঙ্গলবার সকাল থেকে এসব অংশে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে বাড়বে দুর্যোগ। দুপুরের পর থেকে ভারী বৃষ্টির দুর্যোগ বাড়বে কলকাতা শহর জুড়ে এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলাতে। কলকাতা এবং এদিকে পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন, পানিহাটি এলাকা, বজবজ এলাকা এবং ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে নগরুকরা, হাবড়া, উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ এলাকা, এদিকে হিঙ্গলগঞ্জ, চাকদহ, রানাঘাট এবং নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে গোটা নদিয়াতেই আগামীকাল মঙ্গলবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে। দমকা ঝোড়ো বাতাস সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুরে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার 21 তারিখ মূলত বাংলাদেশের জেলাগুলিতে দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টির দাপট বাড়বে। সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, বরিশাল এবং সাইকুপা, ঢাকা শহর এইসব এলাকাগুলিতে মূলত দুপুর বা বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী বুধবার 22শে জুলাই থেকে আগামী বুধবার 22শে জুলাইয়ের কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বুধবার সকাল থেকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবনে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতলকুচিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার 22 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। এদিকে মূলত পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এই 2 জেলাতেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু অংশ বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া এবং গোয়ালতোর, এদিকে দীঘা, কাথি এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর 24 পরগনা এবং নদিয়াতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার 22শে জুলাই। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই কিন্তু মোটামুটি কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গোটা বাংলাদেশ জুড়েও ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগ, মেহেরপুর থেকে শুরু করে খুলনা, সিলেট বিভাগ এবং রংপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 22শে জুলাই। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। বুধবার দুপুর বা বিকেলের পর থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও সকাল থেকে মোটামুটি দিনভর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।